মা বাবাই সেরা। আজ যে বন্ধুটি তার মা আর বাবাকে নিয়ে আমাদের এই আয়োজনে এসেছে, তার নাম হচ্ছে আপন, তার বয়স হচ্ছে 9 আর সে পড়ছে ক্লাস 3-তে। তার ভালো লাগে ছবি আঁকতে। আসছে আপন। আপন কোথায় আছো? চলে আসো ঝটপট। কেমন আছো আপন? ভালো। আজকে মা আর বাবার খেলা হবে, তুমি তো জানো। আচ্ছা, তুমি কাকে সাপোর্ট করতে চাও? আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, খেলার শেষেই দেখা যাবে কে আসলে সেরা। তাহলে খেলা শুরু করতে পারি, তাই না? তাহলে তো আসলে সেরাকে বের হয়ে যাবে, তাই তো? আপনের মায়ের নাম হচ্ছে জেসমিন জাহান, তিনি পেশায় একজন সংবাদকর্মী আর তার পছন্দ হচ্ছে ঘুরে বেড়ানো। আর তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ ফখরুল আলম খান, তিনি পেশায় একজন ব্যবসায়ী, তার ভালো লাগে ঘুরে বেড়াতে। বন্ধুরা, এখন আসছে আপনের মা এবং তার বাবা। চলে আসুন আপনারা দুজন। আচ্ছা, আজকে তো দুজনের প্রতিযোগিতা হবে, কিন্তু আপনারা যেভাবে হাত মিলালেন আমার তো মনে হয় আপনারা দুজন এক দল হয়ে খেলবেন আর আপনাদের প্রতিপক্ষ অন্য দল কেউ খেলবে। আপনারা জানেন তো আজকে আমাদের খেলার নিয়মটা? হ্যাঁ জানি। হ্যাঁ, আপনারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলছেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা আসলে খেলা শুরু করতে চাই, কিন্তু তার আগে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সকলকে নিজেদের জায়গা চলে যেতে হবে। চলুন। আচ্ছা, আপনারা দুজনেই তো কর্মব্যস্ত মানুষ, যেহেতু মা সংবাদের সাথে জড়িত আছেন এবং বাবা যেহেতু ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনাদের কাজের ধরনটা একটু জানবো। শুরুতে বাবার কাজটা কিরকম? আমি যে সিএনএফ ব্যবসা আমার, তো ওইভাবে টাইমলি সকালে উঠে যেতে হয় না, বা টাইমলি ওইভাবে আসতে হয় না। আমি মোটামুটি ওকে সময় দিতে পারি, যেমন ও ওইরকম টাইমলি সময় দিতে পারে না, ও তো সকালে উঠে বের হয়ে যেতে হয়। আসলে কতটা সত্যি কথা? হ্যাঁ, এটা শতভাগ সত্য। আচ্ছা, আর আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেই জন্য আমি বাইরে কাজ খুব সহজেই করতে পারি। আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যার কারণে আমি বাইরে এতটা সময় দিতে পারি। আর আমার বাচ্চার কথা ওইভাবে না চিন্তা করলেও হয়। আর এখন আমি আসলে আপনের কাছে একটু আসতে চাই। আপন, সেক্ষেত্রে তোমার কি কোনো অভিযোগ আছে দুজনের কারোর প্রতি? না, আমার কোনো অভিযোগ নাই। আমি দেখেছি মা আমাকে অনেক ভালোবাসে এবং বাবাও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মা সারাদিন বাইরে থাকছে, তুমি সারাদিন কি করো বাসায়? আমি সকালবেলা উঠে স্কুলে যাই, স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করি, বাবা তখন থাকে। আচ্ছা, পরে আমি বিকালবেলা খেলতে বের হই, মায়ের জন্য অপেক্ষা করি আসবে কখন। মা কটায় আসে? মা মাঝে মধ্যে 4টায় আসে, আবার মাঝে মধ্যে 9টায় আসে। আচ্ছা, তার মানে কখনো কখনো অনেক দেরিও হয়, কখনো একটু আগেও আসার চেষ্টা করেন। আর বাবা তো বললেন সে আসলে চেষ্টা করে তোমাকে সময় দিতে, আর সেই সময়টা আসলে তুমি কতটা উপভোগ করো? বাবা আমাকে যতটুকু সময় দেয় সেই সময়টা আমি অনেক এনজয় করি। আচ্ছা, কারণ বাবা আমাকে অনেক আদর করে। কিভাবে আদর করে? যেমন বাবা মাঝে মধ্যে আমাকে বাইরে নিয়ে যায়। আচ্ছা, একসাথে খেলো? হ্যাঁ, খেলি। কি খেলো তোমরা? ফুটবল খেলি। ফুটবল খেলো? আর ক্রিকেটও খেলি। আচ্ছা, কে ভালো খেলে, তুমি নাকি বাবা? বাবা। হ্যাঁ, এটা হচ্ছে গোপন কথা। আর বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের আজকের এই আয়োজনের প্রথম খেলা, আর প্রথম খেলাটি হচ্ছে ক্রিকেট। বন্ধুরা, ক্রিকেট খেলবার জন্য মাঠটি একেবারেই প্রস্তুত হয়ে গেছে। দুই প্রতিযোগী আছে। এই ক্রিকেট খেলবার জন্য মাঠে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প আছে, আর ওই পাশে আছে বল। প্রত্যেক জনের জন্য থাকবে একটি করে ওভার। 1 ওভার বল করার মাধ্যমে যে আসলে যতবার স্ট্যাম্প ভাঙতে পারবেন, যার স্ট্যাম্প ভাঙার সংখ্যা বেশি থাকবে তিনি হবেন বিজয়ী, আর বিজয়ী পেয়ে যাবেন 10 নাম্বার। আর এই খেলায় আপন থাকবে উইকেট কিপার হিসেবে। ঠিক আছে আপন, তুমি তাহলে স্ট্যাম্পের পেছনে চলে যাও। আর প্রথমে কে খেলবে এটা একটু বলে যাও। মা। মাকে চলে আসতে হবে এই নির্ধারিত মার্কে। মাঠ প্রস্তুত, উইকেট কিপার প্রস্তুত। ওভারের প্রথম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মা, বল করবেন। জি, কিন্তু না, স্ট্যাম্প তো ভাঙলো না। দ্বিতীয়বার বল ছুটছেন মা, ছুড়ে ফেলুন। এবং হ্যাঁ, স্ট্যাম্প কিন্তু ভেঙেছে। তার এই কৌশল কাজে লেগেছে। আবারও বল হাতে প্রস্তুত মা, চতুর্থ বল করছেন, কিন্তু না, চেষ্টাটা ভালো থাকলেও বলটি কিন্তু স্ট্যাম্প ছুঁতে পারলো না। এবং স্ট্যাম্প ভেঙেছে। দেখতে পাচ্ছি 1 ওভার বল করে স্ট্যাম্প ভেঙেছেন মা 2 বার। মাকে চলে আসতে হবে এখানে এবং বাবাকে চলে যেতে হবে নির্দিষ্ট মার্কে। আপনি আপনার বোলিং এর ক্ষেত্রে কাকে ফলো করতে চান? মাশরাফি।
ঠিক আছে, তাহলে শুনুন প্রথম বল। চমৎকার, মনে হচ্ছে ভালোবাসাটা একটু বেশিই ছিল। তিনি প্রথম বলে একদম স্ট্যাম্প ভেঙে কাজ করে দিয়েছেন। পরের চেষ্টা অর্থাৎ ওভারের দ্বিতীয় বল নিয়ে আবারও এগিয়ে যাচ্ছেন বাবা, কিন্তু না, বল চলে গেছে সীমানার অনেক বাইরে। এখন আমরা যাব তৃতীয় বলে, কিন্তু না, ভালো চেষ্টা থাকলেও বলটি আসলে কোনোভাবেই স্ট্যাম্প ছুঁতে পারেনি। স্ট্যাম্প ভেঙেছেন। এখন আমরা চলে যাব ওভারের পঞ্চম বলে এবং বল হাতে একেবারেই প্রস্তুত হয়েছেন বাবা, কিন্তু না, আরো একটি যেহেতু বল করবার সুযোগ আপনার হাতে আছে, এই সুযোগকে যথাযথভাবে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনি বিজয়ী হয়ে যেতে পারেন, আর যদি না পারেন আমাদেরকে তাহলে ধরে নিতে হবে আপনারা দুজনে ড্র করেছেন। রেডি? রেডি। জি। আপনি তো বল দিয়ে স্ট্যাম্প ভাঙতে পারলেন না, এত খুশি কেন? ড্র করে দিলাম। ড্র করে দিলেন? এখন উনি পারেনি, এখন কি বলবে? এখন তো এটাই বলবে। দেখেছেন, মা তো বলছেন যে আপনি পারেননি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু দুই প্রতিপক্ষই এক ওভারে দুইবার স্ট্যাম্প ভেঙেছেন, সেহেতু আমি কাউকেই বিজয়ী ঘোষণা করতে পারছি না। তবে আমার কাছে 10 নাম্বার আছে, এই 10 নাম্বারটা আসলে কি করতে পারি? ভাগ করে দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, যেহেতু মূল বিচারক বলেছেন, মূল বিচারকের রায় আমি মেনে নিচ্ছি। আপনাদের দুজনকেই এই খেলায় 5 নাম্বার এবং 5 নাম্বার করে দিয়ে দিচ্ছি। খুশি তাহলে? আর এই খুশি মুখ নিয়ে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী খেলা। তার আগে আমরা আমাদের নিজেদের জায়গা চলে যাব। বন্ধুরা, প্রথম খেলা শেষে এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় খেলায়। আর দ্বিতীয় খেলাটি হচ্ছে প্রশ্ন আর উত্তরের খেলা। 5টি করে প্রশ্ন করা হবে দুই প্রতিযোগীকে। সেক্ষেত্রে একটি সঠিক উত্তরের জন্য আমি দিয়ে থাকবো 2 করে নাম্বার। যে যত বেশি সঠিক উত্তর দিতে পারবেন সে তত বেশি এগিয়ে থাকবেন। আর প্রশ্নগুলো করবে আপন। আপন কাকে আগে প্রশ্ন করতে চাও? বাবা। বাবা প্রস্তুত? হ্যাঁ বলো। আচ্ছা, প্রথম প্রশ্ন করছে আপন। বাবা, আমি যতগুলো জায়গায় গিয়েছি সব জায়গার মধ্যে কোন জায়গায় আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি? তুমি নানু বাড়ি মনে হয়। হয়নি? না। উত্তর কি বলে ফেলো? বান্দরবন। বান্দরবান। কেন এত ভালো লেগেছে বান্দরবন বলো? বান্দরবনে আমি অনেক জায়গায় ঘুরেছি, ঝর্ণা, পাহাড়, পর্বত, এখানে প্রকৃতিটাই অন্যরকম। বাহ, আবার কি কখনো যেতে চাও? আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা, এবার যাই পরের প্রশ্নে। কি আছে আপন বাবার জন্য? বাবা, তোমার সাথে আমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সাথে তুমি দুষ্টুমি করো বেশি, তবে খেলাধুলা করতে বেশি ভালো লাগে। পড়তে। জানতাম না, কিন্তু পড়তে বললে খুব বিরক্ত হয়ে যাও দেখি। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, আরো একটি শূন্য। যাচ্ছি পরের প্রশ্নে। তোমাকে আমি বেশিরভাগই সময় কি কিনে দিতে বলি? বেশিরভাগ সময় খেলনা এবং খাবার, দুটো একটা। সাইকেল। সাইকেল তো তোমার ছিল, ছিল, ওটা শেষ হয়ে গেছে, এখন বড় সাইকেল চাচ্ছ? মানে সাইকেল তার ছিল, সেটা কি হয়েছে? ছোট হয়ে গেছে আর কি। ও আচ্ছা, মানে সেই সাইজে বড় হয়ে গিয়েছে। বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়নি উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে। কি আছে? ক্লাস 1-এ আমি যেমন খুশি তেমন সাজাতে নাম দিয়েছিলাম, ওইখানে আমি কি সেজেছিলাম? এটা আমি পারবো, কারণ এটা আমি সাজাইছি, মুক্তিযোদ্ধা। হয়েছে, সঠিক উত্তর। বাবা পেয়েছেন 2 নাম্বার। আচ্ছা আপন, তুমি তো মুক্তিযোদ্ধা সেজেছিলে স্কুলে, তাই না? যেমন খুশি তেমন সাজতে। তুমি কি জানো মুক্তিযোদ্ধা কারা? হ্যাঁ জানি, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যুদ্ধ করেছেন তারাই হলো মুক্তিযোদ্ধা। বাহ, চমৎকার। দেখেছো বন্ধুরা, আমাদের আজকের বন্ধু কিন্তু খুব ভালোভাবে জানে আসলে। খুব সুন্দর, একটা তালি নিশ্চয়ই হওয়া উচিত এখন আমাদের আপনের জন্য। শেষ প্রশ্নটি কি করেছো বাবাকে? না, বাকি আছে, তাহলে করে ফেলো। পঞ্চম প্রশ্ন। বাবা, আমার প্রিয় বইয়ের নাম কি? এটা তো নিশ্চয়ই পারবেন। ব্ল্যাক বিয়ার্ড। হ্যাঁ, সঠিক উত্তর। হ্যাঁ, বাবা তাহলে কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে? 2টি। 5টি প্রশ্ন থেকে বাবা সঠিক উত্তর দিয়েছে 2টি প্রশ্নের, অর্থাৎ বাবা পেয়েছেন 4 নাম্বার। এখন আমরা যাব মায়ের কাছে। মা কি রেডি আছেন? আচ্ছা ঠিক আছে, প্রথম প্রশ্ন করছে আপন মাকে। মা, আমার প্রিয় সিনেমার নাম কি? বেবিস ডে আউট। না, হয়নি। আচ্ছা, এটা আমি বলি। হয়নি? হ্যাঁ নিশ্চয়ই এটা হচ্ছে ওর হোম অ্যালোন। হ্যাঁ, হয়েছে।
বাবা পেরেছেন, মা পেয়েছেন 0, বাবাকে কোনো নাম্বার দিতে পারছি না। যাচ্ছি পরের প্রশ্নে। হ্যাঁ মা, আমি নানু বাড়িতে বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তখন আমার হাতে কয়টি সেলাই লেগেছে? 6টা। 14টি। 14টি সেলাই লেগেছিল আর আপনি বলছেন 6টি? না তো 14টা না তো। 14। না 14 না না? না 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 মানবো না আমি। 6টা। 14। 14টা সেলাই কিভাবে লাগে? না না আমি তো মানবই না। আম্মু বলেছিল। না আচ্ছা, হ্যাঁ, ও তুমি ওটা বলেছিলে। দিদিকে বড় করার জন্য বলে। এটা সে মানে মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য না। 14টি বানিয়েছে। না তুমি, আচ্ছা না তুমি বলেছিল। হ্যাঁ ঠিক আছে, তুমি বলেছিল। তাহলে তুমি পারো না, এর মা 14টাই নাম্বার থাক। দেওয়া আচ্ছা যাবে না। ঠিক আছে যাও। তোমাকে নাম্বার দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, নাম্বার যেহেতু বলছে আপন দেয়া যাবে না, সেহেতু নাম্বার দিচ্ছি না। তাহলে এখন যাব তৃতীয় প্রশ্নে। কি আছে আপন? আমার প্রিয় বন্ধুর নাম কি? রাফি। হয়েছে, পেয়েছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে। আমার প্রিয় খাবারের নাম কি? ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন। আরো 2 নাম্বার। শেষ প্রশ্ন। আমার প্রিয় খেলা কোনটি? ফুটবল। হ্যাঁ। চমৎকার। মা 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন 3টি প্রশ্নের, আর তাই মা পেয়েছেন 6 নাম্বার। আর 2টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 11 নাম্বার, আর বাবা পেয়েছেন সর্বমোট 9 নাম্বার। 2 নাম্বারে এগিয়েছেন মা, আর বাবাকে একটু চেষ্টা করতে হবে এই ব্যবধান কমিয়ে যেন আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ঠিক আছে? ঠিক আছে। বন্ধুরা, আমাদের তৃতীয় খেলাটি হচ্ছে ব্লক মিলানো। কে কোন ব্লকটি মিলাচ্ছেন তা একটু দেখে নিতে চাই। শুরুতে মায়ের কাছে কি ছবি আছে? হাতি। হাতি আর হাতির বাচ্চা, তাই তো? এই ছবিটি মিলাচ্ছেন আপনি। এবার দেখি আপনার কাছে কি ছবি আছে? তোতা পাখি। তোতা পাখি। আর এই ছবিটি মিলাচ্ছেন মা। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট। খেলা শুরু করে দিতে চাই। আচ্ছা, মা প্রস্তুত? হ্যাঁ। বাবা প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা, তাহলে নির্ধারিত সময় 3 মিনিট শুরু করতে চাই ঠিক আচ্ছা। এখন থেকে। বাবা তো হাতির মাথা একেবারে সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। এখন এই ব্লকটি আমার বন্ধুদের জন্য ঘুরিয়ে রাখবেন যাতে তারা বুঝতে পারে। বন্ধুরা, নির্ধারিত সময়ের অনেক আগেই আসলে বাবা তার ব্লকটিকে মিলিয়ে ফেলেছেন। বাবা তার নিজের ব্লকটি ঠিকভাবে মিলিয়েছেন এবং মাকে এসে সহযোগিতা করেছেন, এবং তার ব্লকটিও মিলেছেন মাত্র 1 মিনিটের মধ্যে। এই খেলায় বিজয়ী হয়েছেন বাবা। বাবা পেয়ে গেছেন 10 নাম্বার। আর 3টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 11 নাম্বার। বাবা পেয়েছেন সর্বমোট 19 নাম্বার। এগিয়েছেন বাবা, অভিনন্দন। বন্ধুরা, একেবারে শেষ খেলায় চলে এসেছি আমরা আমাদের আজকের এই আয়োজনের। এখন যে খেলাটি পরিচালনা করছি সেটি হচ্ছে আপনাদের দুজনকে কিছু কাজ করতে হবে। কাজ মানে হচ্ছে কিছু কথা বলতে হবে, যে কথাগুলো আসলে একজনের অনুকূলে যাবে, মানে প্রশংসা করবেন। আসলে আমি একটা প্রশংসার প্রতিযোগিতা দেখতে চাই। মা প্রশংসা করবেন বাবার এবং বাবা প্রশংসা করবেন মায়ের। প্রথমে কে খেলতে চান? আপন বলুক। মা। মা। মা কি কখনো বাবাকে প্রশংসা করে? হ্যাঁ করে, অনেক করে। বকা দেয় বেশি, তাই না? না। বকা দেয় না? আচ্ছা ঠিক আছে, আসলে দেখতে চাই আমরা কতটা বেশি প্রশংসা মা করতে পারেন। হ্যাঁ মা, রেডি? হ্যাঁ হ্যাঁ করুন। ওনার সম্পর্কে যদি বলতে হয় তাহলে ওনার সহযোগিতার কথা বলে শেষ করা যাবে না। ওনার অনেক ভালো গুণ আছে। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে আপনের বাবার সাথে আমার বিয়ে হয়। আর আপন হয়েছে হচ্ছে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমি ক্লাসে চলে যেতাম, পুরো সময়টাই আপনকে আপনের বাবা দেখতো। আবার এটা তো গেল অনেক আগের কথা। এখনো দেখা যায় আমি যখন অফিসে যাই, দেখা যায় আমি সকালবেলা যদি উঠতে না পারি, দেখা যায় যে উনি ঠিক উঠে গেছে, উঠে দিয়ে সুন্দর আমার ব্রেকফাস্ট তৈরি করে ফেলছে। আমি খুবই অবাক হই। আমার মাঝে মাঝে খুব অবাক লাগে যে এত ভালো মানুষ হয়। আচ্ছা,
আচ্ছা, অনেক ধন্যবাদ মাকে। নিশ্চয়ই আরো অনেক গুণ আছে, আজকে এই অনুষ্ঠান তাহলে শেষ হয়ে যাবে গুণ শুনতে শুনতে। বাবার কাছে যাব, বাবা কিভাবে আসলে মাকে একটু প্রশংসা করতে পারেন দেখতে চাই। ওর কর্মক্ষেত্রে বেশ অ্যাক্টিভ, যে কোনো কাজে। যেমন বাচ্চা যখন ও একাই দেখাশোনা করছে এক সময়, এবং পড়াশোনাটাও আমি যতটুকু না দেখি ওই বেশি দেখে, গ্যাপে রোটেশন অনুযায়ী দেখে। আচ্ছা, আর হচ্ছে তার রান্নার হাত কেমন? খুবই ভালো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদেরকে খেলা শুরু করতে হবে। আর খেলা শুরু করতে হলে আমাদেরকে সবাইকে একসাথে মাঠে চলে যেতে হবে। চলুন। আপনারা টেবিল দেখতে পাচ্ছেন এখানে, এবং টেবিলের মাঝে অনেকগুলো গ্লাস দেয়া আছে, দেখতে পাচ্ছেন তো, তাই না? আচ্ছা, আর আপনাদের হাতের পাশেই দেয়া আছে দুটি করে স্ট্যান্ড, অর্থাৎ পকেট। সেই পকেটে দেয়া আছে বল, রঙিন বল আছে, সাদা বল আছে। কার কাছে কি বল আছে একটু দেখি আমি। বাবা, কি বল আছে আপনার কাছে? আমার সাদা। আচ্ছা, আপনার কাছে? কালার বল। আচ্ছা, রঙিন বল আছে। এই বলগুলো আপনারা ছুঁড়বেন, এবং সেই ছোড়ার সময় বলগুলো মাঝখানে ড্রপ করবে, তারপরে গ্লাসে পড়বে। দুজনে খেলবেন ঠিক একই নিয়মে। নির্ধারিত সময় হচ্ছে মাত্র 2 মিনিট। নির্ধারিত 2 মিনিট সময়ের মধ্যে যার বলের সংখ্যা সবচাইতে বেশি হবে, অর্থাৎ এই গ্লাসে যার বলের সংখ্যা বেশি হবে তিনি হবেন বিজয়ী। বিজয়ী পেয়ে যাবেন 10 নাম্বার। তাহলে খেলা শুরু করতে চাই। নির্ধারিত 2 মিনিট সময় শুরু করছে ঠিক এখন থেকে। চলে আসো। 8, 7, 6, 5, তুমি বলো। 4, 3, 2 এবং 1। অনেক ধন্যবাদ আপনাদেরকে। বলে বলে একদম সয়লাভ হয়ে গেছে আসলে আমাদের এই খেলার মাঠ। এখন আমি আসলে গুণে দেখতে চাই কার বলের সংখ্যা কত। এই খেলায় বাবা বল ফেলেছেন গ্লাসের মধ্যে 5টি এবং মা ফেলেছেন 4টি। নাম্বারের দিক থেকে এগিয়ে আছেন বাবা। যেহেতু বল বেশি ফেলেছেন সেহেতু তিনি হয়েছেন বিজয়ী। বিজয়ী পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন। বিজয়ী হয়ে গেলেন বাবা। আর 4টি খেলা শেষে দেখতে পাচ্ছি মায়ের মোট সংগ্রহ হয়েছে 16 নাম্বার। বাবা পেয়েছেন সর্বমোট 24 নাম্বার। নাম্বারের দিক থেকে এগিয়ে আছেন বাবা, তাই বিজয়ী হয়েছেন বাবা। আচ্ছা, এবার আমি একটু বিচারকের কাছে আসব, তার মানে আমাদের আপনের কাছে আসব। আপন আমাদেরকে একটু বলবে, যেহেতু নাম্বারের দিক থেকে বাবা এগিয়ে আছে, তোমার মতে কাকে তুমি সেরা বলতে চাও? আমার মতে দুইজনেই সেরা। তবে আমি দেখেছি মা যখন হেরে যায় তখন বাবা মাকে জিতিয়ে দেয়, তাই মাই সেরা। তাহলে তো আমার মনে হচ্ছে বাবার সেরা হওয়া উচিত, কারণ মা যখন হেরে যান তখন বাবা চান মা যেন একটু এগিয়ে যায়। তাহলে তো বাবার সেরা হয়ে যাওয়ার কথা না? দুজনেই সেরা। আচ্ছা, ঠিক আছে, যেহেতু মূল বিচারক বলেছেন দুজনেই সেরা, অর্থাৎ মা বাবা দুজনেই সেরা, আমাকেও বলতে হচ্ছে সেই একই সুরে কথা। আজকের এই আয়োজনের আপনের মা এবং তার বাবা দুজনেই সেরা। অনেক অভিনন্দন আপনাদের দুজনকে। আর আপনাদের দুজনের জন্য একটি উপহার আছে, সেই উপহারটা আমি একটু তুলে দিতে চাই। আপনারা দুজন চলে আসবেন এখানে। আপনাদের দুজনের পক্ষ থেকে এই উপহারটি আমি তাহলে এখন আপনের হাতে তুলে দেই। আর সেই সাথে আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, বাবাকে অনেক ধন্যবাদ আমাদের এই খেলায় আজকে আসবার জন্য, অংশগ্রহণ করবার জন্য। বন্ধুরা, এই আপনের মতো যে সকল বন্ধুরা তোমরা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি আজকের মা বাবাই সেরার এই আয়োজন থেকে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।